2006 সনের 28 অক্টোবর মুসলমান ছাত্র জনতাকে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে রক্তাক্ত করে আমার নোমানি ভাইদেরকে হত্যা করা হয়েছে। 2010 সনে এসে ইসলাম এবং মুসলমানদের কলিজার টুকরা সেনাবাহিনীর সদস্যবৃন্দ 57 জন বিডিআর আর্মির ভাইদেরকে হত্যা করা হয়েছে। 2013 সনের 5 মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আমার কলিজার টুকরা হেফাজতে ইসলামের সোনার মানিক চান ছাত্র বন্ধুদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। 2013 সনের 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের 11 জন জামাত ইসলামের নেতৃবৃন্দকে জমিন থেকে বিদায় করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি ব্লগার বিরোধী আন্দোলনে, নাস্তিক বিরোধী আন্দোলনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানেরা যখন জীবন দিতেছিল, মুজিব বর্ষ উপলক্ষে, শততম বর্ষ উপলক্ষে মুসলমানেরা যখন মুদির বিরুদ্ধে জুতা মিছিল করেছিল, তখন বিগত জালেম শাহীর নির্দেশেই 17 জন হেফাজতে ইসলামের সন্তানদেরকে এই জালেম শাহী খুনি লেডি ফেরাউন মহিলা হত্যা করেছিল। কুমিল্লায় যখন মূর্তির পায়ে কোরআনে কারিমকে রাখাকে কেন্দ্র করে ত্রাস সৃষ্টি করে 4 জন মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছিল। একজন হিন্দু ভাইয়ের গুলি তাকে নিক্ষেপ করা হয় নাই, গুলি করা হয় নাই। 4 জন মুসলমানদেরকে বিদায় করা হয়েছিল। পৃথিবীর দেশে দেশে চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, বাংলাদেশ, বুলগেরিয়া, নাইজেরিয়া, চেচনিয়া, বসনিয়া, সিরিয়া, তাম দুনিয়ায় মুসলমানেরা আজম মায়ের খায়, ইমামে আজম আবু হানিফা মায়ের খায়, আমাদের শহীদ সাইয়েদে কুতুব শহীদ রাহেমাহুল্লাহ মায়ের খায়। নবীজি প্রায় 3 বছরের বেশি জেল খাটে। আমার নবী, বিশ্ব নবীজির একমাত্র নাতি ইমামে হুসাইনের কল্লা কেটে জমিন থেকে আলাদা করা হয়। আল্লাহর নবীজির সাহাবী ইমামে হাসানকে সেই সময় শহীদ করা হয়। আমাদের কলিজার টুকরা শহীদ নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাশেম আলী, আমাদের রাহবারে নিজামী মতিউর রহমান নিজামীকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জমিনের প্রখ্যাত রাজনীতিবিদ, ইসলামী রাজনীতিবিদ শহীদ আব্দুল আজিজকে জমিন থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দেওয়া হয়েছে। শহীদ আব্দুস সুবহান হুজুরকে বিদায় করে দেওয়া হয়েছে। জেলখানার কুঠরিতে পাবনার কৃতি সন্তান আব্দুস সুবহান হুজুরকে বিদায় করা হয়েছে। এই বাংলাদেশের জননন্দিত বক্তা, যার বক্তব্য শুনে হাজারো লক্ষ জনতা ভালো হয়েছে, টেন্ডারবাজ, চান্দাবাজ, খুনি, রাজাকার, এই সকল হাইজাকাররা, এরপরে জেনাকাররা পর্যন্ত ইসলামের পক্ষে এসেছে। সেই দিলু শিকদারকে চালান না দিয়ে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে, খুনি হাসিনা 144 ধারা কোরআনের মাহফিলে চালু করে, আল্লাহর কোরআনের মাহফিলে 144 চালু করে তারা প্রমাণ করেছিল তারা ইসলাম বিরোধী, তারা কোরআন বিরোধী, তারা আল্লাহ বিরোধী। আমি সরকার বিরোধী বলছি না। এই জমিনে দিন কায়েমের জন্য আমাদের শহীদ নিজামী, কোরআনের পাখি আল্লামা সাইদি সহ হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে ফাঁসির মঞ্চ বরণ করে শহীদি ঈদগাহে নাম লিখেছিলেন, আমরা সেই সাইদির মতো, শহীদ নিজামীর মতো, আমাদের হযরত খোবায়েব নবীর সাহাবীর মতো সেই শহীদি ঈদগাহে একবার দুবার নয়, 1000 বার নাম লিখে জীবন দিতে রাজি আছি। আল্লাহর কসম, ইসলাম এবং মুসলমানদেরকে রক্ষা করার জন্য খোবায়েবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। ফজরের আজান হয়ে গেল, খুব দ্রুত মেন গেট দিয়ে বের হয়ে চলে যাবে। একটাই গেট, নবীজির বাড়ির গেটের মধ্যে গিয়ে দেখা নিজের সন্তান উতবা এবং উতাইবা দাঁড়িয়ে আছে। বলে, বেটা তোমরা এখানে কেন? ছেলে তার বাপকে বলছে, আব্বা দেখতে আসছি। কথা কয় না তো, মোহাম্মদ কেমনে কোরআন তেলাওয়াত করে এত চমৎকার লাগে, এটা দেখতে এসছি। আবু লাহাব বলে, বেটা তোমরা যা অন্যায় করেছো, চুরি করেছো, আমিও তাই করেছি, খবরদার কিন্তু আবু জেহেলকে তোমরা বলতে যেও না। এই কথা বলে যেমনি আবু লাহাব বের হয়েছে, পেছনের ছেলে উতবা উতাইবা
গেট পার হয়ে দেখে আবু জাহাল। সুবহানাল্লাহ জোরে কয় না? আবু জাহাল বলে, ভাই আবু লাহাব তুমি কেন? উতবা উতাইবা তোমরা তো আমার বড্ড প্রিয়, তোমরা এখানে কেন এসেছো বলো? আবু লাহাব বলে, তুমি কেন এখানে এসেছো আগে সবার আগে বলো, তারপরে আমরা তোমাকে বলবো। আর দেরি হলো না। এবার আবু লাহাবের কথা শুনে আবু জেহেল বললেন, শোনো ভাই আবু লাহাব, মুহাম্মদ কি চমৎকার করে কোরআনে কারীম তেলাওয়াত করে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআন মানব জাতির জন্য এমন একটি গ্রন্থ যা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি। কোরআনে আছে অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এমন কোনো বিষয় নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। সুবহানাল্লাহ কোন? This is the book where there is no doubt in the Holy Quran. If you practice, if you recite the Holy Quran, যদি তোমরা সফল হতে চাও, শোনো, কোরআন মানো। সুবহানাল্লাহ কোন? সেই কোরআন রাসূলুল্লাহ জাতির লোকদেরকে তেলাওয়াত করে শোনাতেন। এই কোরআনের মাহফিলে, কোরআন দর্শে যত বাধা আমরা লক্ষ্য করেছি গত 17টি বছর। আমি বলবো না 5 আগস্টের কথা, কারণ 5 আগস্টের কথা শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। কথা বলে না? শেখ হাসিনা পালাইছে, এই কথা শুনতে শুনতে আপনারা বিরক্ত, কারণ শেখের বেটি তো পালাইছে। কথা কয় না? হাসিনা পালাইছে কোন মাসে? না ধয় না তো, সুন্দরগঞ্জ না মনে হচ্ছে? কোন মাসে পালাইছে? আমাদের সাইদি সাহেব বিদায় হয়েছে কোন মাসে? আমাদের আল্লামা সাইদি সাহেবকে বিদায় করা হয়েছে যেই মাসে, হাসিনাও পালাইছে সেই মাসে। আমি হাসিনার কথা কই নাই, সাইদি সাহেবকে বিদায় করা হয়েছে ওইটা বলতে গিয়ে একটু হাসিনার কথাটা কইলাম। নাইলে আমি হাসিনার মতো মহিলা, এই ভদ্র মহিলার নাম নিতে চাইনি। আমার প্রিয় ভাইরা, আপনারা আছেন তো? হবে কি হবে? খেলা হবে। এই মিয়া, খেলা তো হয়েই গেছে, খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, সুইয়াসার পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? সেই জন্যে ওই বিষয় নিয়ে কথা বলবার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে খেলা ফাইনাল হয়ে যাওয়ার পরে করণীয় কি, যাতে করে এই দেশ আর কেউ ধ্বংস করতে না পারে? অর্ধেক বিক্রি হয়েই গিয়েছিল, কথা বলতে হবে, ঠিক কিনা? সেই জন্য আমি কিছু ভূমিকামূলক কথা বলতে চাই আপনাদের কাছে, জিজ্ঞেস করতে চাই, আপনারা শেষ পর্যন্ত আপনাদের থাকার প্রয়োজন আছে না নাই? আমরা লক্ষ্য করেছি আধিপত্যবাদকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল। আমার দেশের উপর দিয়ে ট্রানজিট দেওয়া হয়েছিল, কথা বলতে হবে। মেঘালয়, আসাম রাজ্যের জন্য চলাচল সুবিধা করার জন্য কলকাতা থেকে সরাসরি ট্রেন চলাচলের জন্য বুবুজান ট্রানজিট দিয়েছিল, রাস্তা দিয়েছিল। আমরা লক্ষ্য করেছি, গভীর দুঃখের সহিত লক্ষ্য করেছি, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ ওয়াসিম, শহীদ আব্দুল মালেকেরা যখন জীবন দেয় তখনও আমরা বুবুকে দেখেছি ভারতের প্রতি টান। তবে 5 আগস্টে ছাত্র আর জনতারা চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে। এই প্রজন্ম আধিপত্যবাদের বিরুদ্ধেই কথা বলতে শিখেছে।
আমি এই কথা বলতে চাই, আমরা বিগত বেশ কিছুদিন লক্ষ্য করেছি ইসকনদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে উগ্রবাদকে হিসকে দিয়ে ভারত একটা ফায়দা লুটে আবার তার মনোনীত কাউকে এই জমিনে নিযুক্ত করতে চায়, তার মাধ্যমেই যাতে করে অর্ধেক খেয়েছে গোটা দেশটাকে যেন চুষে নিতে পারে, সেই জন্য তার মনোনীত ওই তাকেই বসাতে চায়। আমি বারবার কোনো মহিলার নাম নিতে চাই না, বাস্তবতা জাত আমাকে আজ কিছু কথা বলতেই হচ্ছে, ঠিক কিনা বলো? কিন্তু আমরা স্পষ্ট ভাষায় এ কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের জমিনকে উগ্রবাদকে উস্কে দিয়ে ভূমিকম্প তৈরি করে দেশকে দখলের চেষ্টা চালানো হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে যাওয়ার কারণে সব ঠান্ডা হয়ে গেছে, কারণ মাইরের উপরে কোনো ঔষধ নাই। আমরা বলি বাবা শোনো, আফা শোনো, এই বাংলাদেশে আমরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছি, আমরা সেই মুসলমান। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব নির্দেশ দিয়েছিলেন, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, বিএনপির ভাইয়েরা নির্দেশ দিয়েছিল আমাদের মন্দির পাহারা দিতে হবে, আমরা তাই দিয়েছি। আমরা লক্ষ্য করেছি যখন আমাদের নামাজ চলে তখন পূজা মণ্ডপের কলিজার টুকরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, ইসকনের ভাইয়েরা তাদের গান বাজনা, ঢোল তবলা বন্ধ করে দেয়। সেই বাংলাদেশে ফায়দা নেওয়ার চেষ্টা করবেন, উগ্রবাদ তৈরি করার চেষ্টা করবেন, এই দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইবেন। আমরা এ কথা বলতে চাই, এই শাহজালালের বাংলাদেশে তা মানা হবে না। আমরা ভারতকে বলতে চাই, এটা গুজরাট মনে করবেন না মোদিজি দাদা, এই বাংলাদেশকে আসাম মনে করে মুসলমানরা নামাজ পড়তেছে, পাছার মধ্যে লাথি মেরে ঘরে পাঠায় দিবেন নামাজের সেই মসজিদ থেকে, তা হবে না। এই বাংলাদেশকে আপনি কাশ্মীর মনে করবেন না, এই বাংলাদেশকে আপনি মেঘালয় রাজ্য ভারতের মনে করবেন না, এই বাংলাদেশকে আপনি কলকাতা মনে করবেন না, এই বাংলাদেশকে আপনি হুগলি জেলা মনে করবেন না, এই বাংলাদেশকে আপনি মালদহ জেলা মনে করবেন না। এটা শাহজালালের বাংলাদেশ। আপনি নরেন্দ্র মোদীজি আমার বাংলাদেশকে চুষে খাবার জন্য, গিলে খাবার জন্য যদি আপনি গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চান, তাহলে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের সন্তানেরা আর ঘরে বসে থাকবে না। আপনি গৌর গোবিন্দের ভূমিকায় যদি আপনি আসতে চান বাংলার মাটিতে, শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। মুসলমানেরা কাফনের কাফন মাথায় বেঁধে রক্ত দিবে, জীবন দিবে, হাত দিবে, পা দিবে, প্রয়োজনে ভারতের দিকে লং মার্চ করে রক্ত দিবে, সন্তানকে ইয়াতিম বানাবে, স্ত্রীদেরকে বিধবা বানাবে, জমিন দিবে। আল্লাহর জমিনে এই সার্বভৌমত্ব ইসলামকে কারোর কাছে ছেড়ে দিবে না, দেবে না, দেবে না। এই পক্ষে কারা কারা জিদু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামকে মূলোৎপাটন করে দিবে, নির্বাপিত করে দিবে। আমি আল্লাহ চাই আমার ইসলামকে আমি উপরে উঠাবো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাতির লোকেরা শোনো, আমি আমার নবীকে
মুহাম্মদকে পাঠালাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া দিলাম, এই জন্য জমিনে পাঠালাম। রাসূলাহু বিল হুদা, দিন সহকারে দিলাম, যাতে করে এই জাতির লোকদেরকে কোরআনের দাওয়াত পৌঁছায়া দিয়া আমার ইসলামকে যেন সবার উপরে আল্লাহ পাকের জন্য যেন উঠাতে পারে। সেই জন্যে তো আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীজি কোরআনে কারীম এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক where there is no doubt in the holy Quran who those are for muttaqin। নবী গো, এই শ্রেষ্ঠতম মহাগ্রন্থ আল কোরআনে কারীম যারা পেল তারা যেন আনন্দ উল্লাস করে, কারণ এই কোরআনটা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি এই কোরআনকে আমি আল্লাহ পাক মুমিনদের জন্য বানালাম শেফা করে, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য কোরআনটা হলো একটি যন্ত্রণার কারণ। কথা বলেন ভাই। অতএব যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে, যারা সার্কাস যাত্রার প্যান্ডেল অনুমতি দেয়, গান বাজনা করে, ওয়া নামাতিন কানু আনহা ফাকিহিন ফিহা ফাকিহিন, তারা তথায় ওই সেই বঙ্গভবনে বসে মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মৌজ মাস্তি করে, আর কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। ওই যে তারা, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। সূরা হামিমার সাজদার 26 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী তাফসীরে ইবনে কাসিরে এসেছে, যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার উত্তরসূরি, কুলাঙ্গার আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক বলেন নবীজি শোনো, কোরআনের পরিচয়টা একটু শুনে যাও। আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি তো লাওহে মাহফুজে। শোনো, জানো না এই কোরআনটা কি কিতাব? আল্লাহ পাক বলে কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব যেই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সম্মানিত এক মহাগ্রন্থ করে জাতির লোকদের জন্য পাঠালেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনামে 38 নম্বর আয়াত। সব কোরআনে দিলেন, জাতির লোক যদি কোরআন মানে তারা এখান থেকে ফায়দা লুটতে পারবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সেই দিকে আমি একটু পরে আসব, আগে আসি ইসলামের বিজয় নিয়ে কথা। আল্লাহ পাক বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবীজি যখন আসবে ইসলামের সাহায্য এবং বিজয়, আপনি লক্ষ্য করবেন, পরাইতা আপনি দেখবেন সায়াত খুলুন, লোকেরা প্রবেশ করছে দলে দলে। আজ আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলায় জেলায় আমিরে জামাত, আমাদের প্রাণ ডাক্তার শফিকুর রহমান যখন যাচ্ছে, মানুষের উপসে পড়া ভিড়। কথা বলা একটু বলা যায় না? জোরে বলেন। গত বছর সিলেটের মাটিতে 2 জন ব্যক্তি চলে গেল। একজন ডাক্তার শফিকুর রহমান, অঘোষিত আমাদের অলিখিত প্রধানমন্ত্রী, তবে সামনে আমরা আশাবাদী। আরে কথা বলে না কেন? আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রী চলে গেল দামি ভোটে।
বাস্তব যেগুলো সেগুলো তো বলা লাগবে, কথা ঠিক না, রাজনীতি না, বাস্তব যা কথা। উনি হেলিকপ্টারে চলে গেলেন, কথা বলা লাগবে। জনগণের দুঃখ দুর্দশা আর বানভাসী মানুষগুলির কষ্ট বুঝাবার জন্য এক কোমর পানিতে নামতে হবে, ডাক্তার শফিকুর রহমানের মতো। হেলিকপ্টারে থেকে ওই গণমানুষের কষ্ট বোঝা যাবে না। শুধু বঙ্গভবনে থাইকা কালো কাপড় পিন্দা পট্টি বান্ধে কানলে হবে না, কথা বলে না ঠিক না। যে রাজাকার রাজাকার স্লোগান ট্যাগ লাগিয়ে আলেমদেরকে গুম খুনে রাজ কায়েম করে 41 কখনো 71 সাল পর্যন্ত টার্গেট দিয়ে গুম খুনে রাজ কায়েম করে সেই আয়না ঘর নামক কবরখানা যারা তৈরি করেছেন, আল্লাহর কসম সেই রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কি বলেন ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, এটি আসবে ঈমানের পরীক্ষার মাধ্যমে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে কোন দেখি আল্লাহু আকবার। তোমরা কি মনে করো আহাসিবান নাস, শুনতেছেন? মানুষ কি মনে করে আহাসিবান নাস? মানুষ কি এটা হিসাব করে যে শুধু কলমা পড়ছি? আই ইয়াকুলু, আন যে ইয়াকুলু বলে আমান্না, আমরা ঈমান এনেছি বিল্লাহ, আল্লাহর উপরে, আর জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলে এখন পর্যন্ত পরীক্ষা করি নাই কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবনটা দিলাম, মৃত্যু দিলাম, আর জীবন দিলাম যাতে করে বান্দাকে প্রমাণ করতে পারি কোনটা আমি আল্লাহর আর কোনটা শয়তানের। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর পথে যারা, আল্লাহর দলের লোক তারা। এইবার একটু মূল কথায় চলে গেলাম। হযরত নবীজি আমার কোরআনের দাওয়াত যখন দিলেন, চতুর্দিক থেকে বাধা। 625 খ্রিস্টাব্দে ওহুদের প্রান্তরে নবীজি যুদ্ধের যখন ডাক দিলেন, যুদ্ধের দামামা বেজে উঠল। একটি পর্যায়ে হযরত উবাইদুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ চলে এলো। তালহা ইবনে উবাইদুল্লাহ এসে বলেন, ওগো নবীজি, 1000 বার জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইসলামের বিজয় কখনো চিনি আনা ছাড়া ইসলামের বিজয় না করে ঘরে ফিরতে পারি না। আজকের আলোচনার বিষয় হচ্ছে জয় এবং পরাজয়। সুবহানাল্লাহ কোন বন্ধুরা, একান্ত আপনজনেরা। এবার আল্লাহ পাক বলে, হ্যাঁ ঠিক আছে, দেখি তো তোমার সাথীরা কেমন, তারা কি মুসা নবীর উম্মতদের মতো কয় নাকি, হে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। নাউজুবিল্লাহ কোন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলবো না মুসা নবীর সাহাবীদের মতো, বরং বলছি 1000 বার জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ একে একে 70টার বেশি তীর খেয়ে গেল। চোখের মধ্যে তীর লেগেছে, একটি তীর লেগে গেছে গিয়ে ভুরুতে। ডান হাত দিয়ে যখন টান দিয়ে খুললেন, কিছুক্ষণের মধ্যে তার গুপ্তাঙ্গে একটি তীর এসে পড়ে গেল। তারপরের তীরটা তার লজ্জার স্থানের মধ্যে লেগে গেল। চতুর্দিক থেকে রক্তের বন্যা, একে তো চোখের পানি, দুইয়ে তোরে রক্ত, রক্ত ভেজা জমিনে রূপ নিয়ে গেল। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ চিৎকার মেরে মেরে কাঁদছেন। এত বড় আঘাত, তীরগুলি যখন আসছে একের পর এক, ডান হাতে একটা তীর, কোন রকমে বামে
সামনের দিক থেকে লজ্জা স্থান থেকে একটি তীর যখন খোলার জন্য সামনের দিকে হাত বাড়ালেন, হাতের কবজি বরাবর আর একটা তীর লেগে গেল। বাম হাত দিয়ে একটা তীর যখন খোলার জন্য যাবেন, লক্ষ্য করলেন কাফের বেঈমানেরা খুব কাছাকাছি বাম হাতে একটা তীর মেরে দিলেন। পেছন দিক থেকে একজন কাফের এসে লাথি মেরে ফেলে দিলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ জমিনে পড়ে গেল, তার পিঠের মধ্যে 5টা তীর নিক্ষেপ করলেন, আবার লাথি মেরে টান দিয়ে তাকে তোলা হলো। পেছন দিক থেকে তীর 5টি তার বুকের মধ্যে মেরেছিলেন, সামন দিক থেকে পরা ছিল জুতা, এমন করে লাথি মারতেছেন। প্রত্যেকটা তীরগুলি পেছন দিক থেকে ঢুকে পড়ে বাহির সামনের দিক থেকে পেটের দিক থেকে বের হয়ে গেল। এমনি করে মোট 5টি তীর যখন তার পেটের সামন দিয়ে বের হয়ে গেল, এবার তাকে সামনের দিকে বলা হচ্ছে, দেখো এখন পর্যন্ত তোমাকে ট্রিটমেন্ট করে চাইলে আমরা ভালো করতে পারি। হযরত নবীজির সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ এই কথা বলেছেন, শোনো কাফেররা, আমি আল্লাহ নবীর সাহাবী জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। শোনো, টেনশন করো না। এমন কথা বলবার পরে আরো বেশি নির্যাতন শুরু হয়ে গেল। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে দুজন কাফের দুদিক থেকে হাত দুটি টান টান করে ধরলেন। বুকের মধ্যে একটা একটা করে মোট 11টা তীর যখন মেরে দিল, এক একটা করে তীরের আঘাত যখন তার বুকটা ঝাঁঝরা করে দিল, বুকের মধ্যে যখন তীরগুলা যখন ঢুকে পড়তেছে, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তখন পর্যন্ত চিৎকার করে বলতে পারে, মুখের মধ্যে তখন আর তীর নিক্ষেপ করে নাই। তালহা ইবনে উবাইদুল্লাহ হযরত নবীজিকে ডাক দিয়ে বললেন, গো নবীজি, আজকে কি মুসলমানদের জয় হবে না? মুসলমানেরা নাকি পরাজয় বরণ করবে? আমি তালহা ইবনে উবাইদুল্লাহ যতক্ষণ পর্যন্ত জীবন আছে গো নবীজি জীবন দিতে পারি, আল্লাহর কসম আল্লাহ পাকের কোরআন ছাড়তে পারি না। আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ চিৎকার মেরে মেরে কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আজ বুঝি দিনের পরাজয় হয়ে যাবে। ওগো নবীজি, আল্লাহর নাম আর আপনার নামটা রাখার জন্যে বলুন আমি তালহা কি করতে পারি। নবীজি জানো দূর থেকে তার কথাগুলি আজ করতে পারলেন। নবীজি অবস্থা বেগতিক দেখে তার কাছে পর্যন্ত আসতে চাইলেন না। নবীজি দূর থেকে একটি বার্তা পাঠালেন, শোনো তালহারে, যদি আজকে এই উহুদের প্রান্তরে যদি আমি নবী শহীদ হয়ে যাই, কিয়ামতের দিন তুমি শহীদ তালহা এবং আমি বিশ্ব নবীজি একসঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। ওরে তালহা, একটুকু টেনশন করো না, চিন্তিত হয় না, একটুকু ঘাবড়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। বারবার চতুর্দিক থেকে তীর যখন খাচ্ছেন, একটি পর্যায়ে হযরতি আল্লাহর বান্দা নবীজির সাহাবী তালহা গালের মধ্যে একটা তীর লেগে গেল। হযরত তালহা বলেন, ওগো নবীজি, এখন পর্যন্ত আমি কথা বলতে পারি, আপনি তো জানেন না আপনাকে কতটা ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি জোরে কোন দেখি আল্লাহু আকবার।
তোমরা যদি আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও কুল, দ্যাট মিন্স অর্ডার। আল্লাহ বলেন নবীজি তুমি বলো তোমরা যদি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, তবে তোমরা আমি নবীকে অনুসরণ করো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে হাবিব গো শোনো শোনো, তোমার নাম তো আমি ইয়া মুহাম্মদ বলে কখনো বলি নাই। আল্লাহ বলেন তাফসীরে ইবনে বাইদাবিতে আসছে, তাফসীরে ইবনে কাসিরে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। জোরে করুন আল্লাহু আকবার। হাবিব গো তুমি কি জানো না আমি আল্লাহ তোমার নাম ইয়া মুহাম্মদ বলি নাই, বরং ইয়া আইয়ুহান নবী বলছি। সুবহানাল্লাহ কয় না? ও নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, ও নবীজি আল্লাহ রাসূল বলে আমি সম্বোধন করেছি। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন গো নবীজি, যেই আল্লাহ আপনার সম্মানে চিঠি লেখে কোরআন শরীফে, আমি তালহা তো দূরের কথা আল্লাহ পর্যন্ত চিঠি লেখে। আর দেরি করতে চাই না, গালের মধ্যে তীর লেগে গেল গো নবীজি। আমি জানি না আপনি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা গো নবীজি, কিন্তু একটি কথা আজ বলে যাচ্ছি, এই লক্ষ লক্ষ জনতা আজ সাক্ষী, আমাকে এ পর্যন্ত শত শত তীর নিক্ষেপ করা হচ্ছে। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 70টার বেশি তীর তাকে নিক্ষেপ করা হলো। তাফসীরে মাযহারিতে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপথী বলেন, সানাউল্লাহ পানিপথী রাহিমাহুল্লাহ বলেন কমপক্ষে 111টা তীর তাকে নিক্ষেপ করা হয়েছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ চিৎকার করে করে বলতে লাগলেন, ওগো নবীজি আমার জীবনটা এতগুলি তীরে রক্তাক্ত হয়ে গেল, চোখ বেয়ে বেয়ে পানি, রক্ত ঝরা এই জমিন। ওগো নবীজি আমার মুখের মধ্যে যখন তীর এসেছে কিছুক্ষণের মধ্যে আমার কণ্ঠটা বন্ধ হয়ে যাবে গো নবীজি। লক্ষ জনতার সাক্ষী আজ একটি কথা আমি আপনার জন্য বলে যাচ্ছি গো নবীজি, আমি তালহার যদি লাশটা পড়ে রয় আপনি মনে রাখবেন আমি যেন আপনাকে জীবন্ত শহীদ দেখতে পাই গো নবীজি। আপনি যেন শহীদ হয়ে না যান। কোন রকমে দৌড়ে গিয়ে আল্লাহ নবীজি গিরিপথের প্রান্তর দিয়ে দাঁড়িয়ে আছেন, তালহা চলে গেল, এমনি করে বুক পেতে আছে নবীজি একেবারে পেছনে। হযরত নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখলাম, সিরাত ইবনে হিশাম গ্রন্থের ভেতরে পড়লাম, নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখলাম মোট 70টারও বেশি তীর আল্লাহ যেন আমাকে জানান দিল। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহর শরীরের মাঝে দীপ্তমান, তার শরীরের মাঝে আমি দেখতে পাচ্ছি। তখন পর্যন্ত তালহা বললেন, ও হ্যাঁ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ আপনি মারা যাবেন, আমি তালহা বেঁচে থাকবো তা হতে পারে না, বরং ইসলামের বিজয়ের জন্য আমি তালহা 1000টা তীর খেতে পারি, আপনি নবীজিকে শহীদ হতে দিতে পারি না। জোরে কন্না আল্লাহু আকবার। ওগো নবীজি আমি জীবনটা দিয়ে চলে যাচ্ছি। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ কিছুক্ষণের মধ্যে জমিনে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ মারা গেল। আল্লাহর নবীজি চিৎকার মেরে মেরে উহুদের প্রান্তর থেকে দোয়া করলেন, ও রব্বুল আলামিন শোনো, আমার তালহা ইবনে উবাইদুল্লাহ যদি তোমার জন্য জীবন দিয়ে থাকে গো প্রভু, ও হে মালিক আমি কথা দিচ্ছি সে যদি আল্লাহ তোমার দিন বিজয়ের জন্য যদি জীবন দেয়, আমি নবীজি স্বয়ং নিজের সাক্ষী তার জন্য জান্নাতে তুমি একটা ঘর বানায়া দাও। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওই সেই বদরের প্রান্তরে শুধুমাত্র মুসলমানেরা 313 জনেই ছিল না,
বরং আল্লাহ তাআলা 50 আলফা মিয়া 5000 সৈন্য সামন্ত ফেরেশতা দিয়ে মুসলমানদের সহযোগিতা করেছেন। উহুদের প্রান্তরে চতুর্দিক থেকে গিরিপথ যখন দখল করে ফেললো কাফেররা, 70 জন শহীদ হয়ে গেল। হযরত তালহা সহ নবীজির চাচা আমির হামজা সহ জীবন চলে যান। একটি মুহূর্তের জন্য কেউ চলে গেল না। জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা বিজয় দিয়েছে না দেয় নাই? আর একটু জোরে বলা লাগবে, বিজয় দিয়েছে না দেয় নাই? পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না, পাষাণ দিলে তোর। লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। কথা বলে না, ঠিক না? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুফর হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম। বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। জীবন চলে যায়। যখন দেখি আমার মুসলমানদেরকে কাফেররা মারে, আমি তখন চুপ থাকতে পারি না। কথা বলেন না কেন? যখন দেখি মুসলমানদেরকে মারে, রক্তাক্ত করে, আয়না ঘরে বন্দি করে, সিরিয়ার কারাগারে একটি শিশু কান্না করেছিল, আমি সব আল্লাহকে বলে দিব। আল্লাহ এক শিশুর আহাজারি কবুল করে নিয়ে জালেম শাহী বাদশাহ, সিরিয়ার বাদশাহ ওই আসাদ, কুলাঙ্গার আসাদকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। প্রথমে পাকিস্তান, তারপরে হচ্ছে আমরা লক্ষ্য করলাম শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ, তারপরে লক্ষ্য করেছি হচ্ছে মোটামুটি ওই যে সিরিয়া। আমরা অপেক্ষায় আছি আগামীতে যারাও ইসলামের বিরুদ্ধে লড়ছে তাদেরকেও আল্লাহ পাক জমিন থেকে বিদায় করে দিবে। কথা বলে না, ঠিক কিনা? পেছনে উঠছে কেন? মুরব্বী, মুরব্বী বসেন। আমি তো আবার নিয়ত করেছি মুরব্বী বলবো না। এক মোস্তাক ফয়েজি পীর সাহেব, খুব ভালো বক্তা, কুমিল্লার, উনি বক্তব্য দিয়েছে মুরব্বী উহু উহু, এই এক বক্তব্য দিয়ে খুব মুসিবতে আছে উনি। সেজন্য আমি মুরব্বী বলতে চাইবো না, আমি বলতে চাইবো বাবাজি বসেন বসেন, বসে যান। কথা কয় না, ঠিক না? কি তাহিরি ডায়লগ? ভণ্ড তাহিরি ডায়লগ? আচ্ছা বেশ, মাশাআল্লাহ। আমাদের যখন যাচ্ছিল বাড়ি পোড়া, তখন তাহিরি মার্কা আলেমরা খাচ্ছিল আলু পোড়া। ওবায়দুল মুক্তাদিরদের ডান হাত বাম হাত ছিল তার আসনের সেই সময়ের এমপি প্রার্থী, তার পক্ষে গিয়ে ভোটও চেয়েছে, অথচ আলেমরা জেলখানার কুঠরিতে বন্দী। যদি আমরা এক থাকতে পারতাম, রাজনৈতিক বক্তব্য নয়, আল্লাহর কসম যা ঘটছে তাই বলতেছি। আলেমদেরকে ল্যাংটা করছেন নিয়ে গিয়ে, রফিকুল ইসলাম মাদানিকে, আমাদের আমির হামজাকে বন্দী করেছেন, আল্লামা সাইদিকে হসপিটালের বেডে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করেছেন। এগুলি কি আমরা বলবো না? কথা বলে না, কিসের রাজনীতি? আলেমদেরকে যা করেছেন তা আমাদের বলতেই হবে। রিস্টা নাজিবুর রহমান মোমেন সাহেব সাথিয়ায় মাহফিল করেছেন গত 2 দিন আগে। আহা, গণমানুষের জোয়ার বইছে। মানুষেরা বলছে নিজামীর ছেলেকে ভোট দিয়ে প্রমাণ করব জাতির লোকেরা নিজামীকে সবচাইতে বেশি ভালোবাসতো।
প্রিয় বন্ধু, স্বাধীনতার পরে হাজার হাজার মুসলমানরা জীবন দিয়েছে। আমরা ৭১ দেখিনি, কিন্তু ২৪ দেখেছি। মুগ্ধরা জীবন দিয়েছে, বলা লাগবে না? ২০১৭ সনে মোদি বিরোধী আন্দোলনে বিগত জালেম শাহী সরকার একদিনে ১৭ জনের মায়ের বুক খালি করেছিল, জানেন না? কিছুদিন পর মামুনুল হকের একটু সমস্যা হয়ে গেল, ওই সময়ের কথা বলছি। হয়তো তার আরো বুদ্ধিমত্তিক কাজ করা দরকার ছিল, তার হয়তো সেই সময়ের জন্য বিচক্ষণতার একটু অভাব দেখা গিয়েছিল। যাক, মানুষ মাত্রই ভুল, তবে এজাব কবুল, বিবাহ সম্পন্ন। পরিমণিদেরকে বলা হয় না, বেটি তোমার কাবিন নামা কই? আর এক আল্লামা মামুনুল হককে ধস্তাধস্তি করা হয়েছিল। জাতির লোকেরা এই দৃশ্য কিন্তু ভুলে যায় নাই। সময় আসছে ধরার। মমতাজ আপারা যারা সংসদকে পর্যন্ত গানের মঞ্চ বানিয়েছিল, ইসলামী নেতৃত্ব কায়েম হয়ে গেলে পরিমণির মতো ২ টাকার নর্তকী আর মমতাজ আপার মতো কুলাঙ্গারিনী মহিলাদেরকে বাংলার জমিনে অবাধে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। দুই ২০০৬ সনের ২৮ অক্টোবর মুসলমান ছাত্র জনতাকে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে রক্তাক্ত করে আমার নোমানী ভাইদেরকে হত্যা করা হয়েছে। ২০১০ সনে এসে ইসলাম এবং মুসলমানদের কলিজার টুকরা সেনাবাহিনীর সদস্যবৃন্দ ৫৭ জন বিডিআর আর্মির ভাইদেরকে হত্যা করা হয়েছে। ২০১৩ সনের ৫ই মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আমার কলিজার টুকরা হেফাজতে ইসলামের সোনার মানিক চান ছাত্র বন্ধুদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। ২০১৩ সনের ২৮শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের ১১ জন জামাত ইসলামের নেতৃবৃন্দকে জমিন থেকে বিদায় করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি ব্লগার বিরোধী আন্দোলনে, নাস্তিক বিরোধী আন্দোলনে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানেরা যখন জীবন দিতেছিল, মুজিব বর্ষ উপলক্ষে, ১০০তম বর্ষ উপলক্ষে মুসলমানেরা যখন মুদির বিরুদ্ধে জুতা মিছিল করেছিল, তখন বিগত জালেম শাহীর নির্দেশেই ১৭ জন হেফাজতে ইসলামের সন্তানদেরকে এই জালেম শাহী খুনি লেডি ফেরাউন মহিলা হত্যা করেছিল। কুমিল্লায় যখন মূর্তির পায়ে কোরআনে কারিমকে রাখাকে কেন্দ্র করে ত্রাস সৃষ্টি করে ৪ জন মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়েছিল, একজন হিন্দু ভাইয়ের গুলি তাকে নিক্ষেপ করা হয় নাই, গুলি করা হয় নাই, ৪ জন মুসলমানদেরকে বিদায় করা হয়েছিল। পৃথিবীর দেশে দেশে চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, বাংলাদেশ, বুলগেরিয়া, নাইজেরিয়া, চেচনিয়া, বসনিয়া, সিরিয়া, তামাম দুনিয়ায় মুসলমানেরা আজ মায়ের খায়, ইমামে আজম আবু হানিফা মায়ের খায়, আমাদের শহীদ সাইয়েদে কুতুব শহীদ রাহেমাহুল্লাহ মায়ের খায়। নবীজি প্রায় ৩টি বছরের বেশি জেল খাটে। আমার নবী, বিশ্ব নবীজির একমাত্র নাতি ইমামে হুসাইনের কল্লা কেটে জমিন থেকে আলাদা করা হয়। আল্লাহর নবীজির সাহাবী ইমামে হাসানকে সেই সময় শহীদ করা হয়। আমাদের কলিজার টুকরা শহীদে নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাশেম আলী, আমাদের রাহবারে নিজামী মতিউর রহমান নিজামীকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জমিনের প্রখ্যাত রাজনীতিবিদ, ইসলামী রাজনীতিবিদ শহীদ আব্দুল আজিজকে জমিন থেকে ষড়যন্ত্র করে বিদায় করে দেওয়া হয়েছে। শহীদ আব্দুস সুবহান হুজুরকে বিদায় করে দেওয়া হয়েছে। জেলখানার কুঠিতে পাবনার কৃতি সন্তান আব্দুস সুবহান হুজুরকে বিদায় করা হয়েছে। এই বাংলাদেশের জননন্দিত বক্তা, যার বক্তব্য শুনে হাজারো লক্ষ জনতা ভালো হয়েছে, টেন্ডারবাজ, চান্দাবাজ, খুনি, রাজাকার, এই সকল হাইজাকাররা, এরপরে জেনাকাররা পর্যন্ত ইসলামের পক্ষে এসেছে। সেই দিলু শিকদারকে চালান না দিয়ে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে, খুনি হাসিনা ১৪৪ ধারা কোরআনের মাহফিলে চালু করে, আল্লাহর কোরআনের মাহফিলে 144 চালু করে তারা প্রমাণ করেছিল তারা ইসলাম বিরোধী, তারা কোরআন বিরোধী, তারা আল্লাহ বিরোধী। আমি সরকার বিরোধী বলছি না। এই জমিনে দিন কায়েমের জন্য আমাদের শহীদে নিজামী, কোরআনের পাখি আল্লামা সাইদি সহ হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে ফাঁসির মঞ্চ বড়
বরণ করে শহীদি ঈদগাহে নাম লিখেছিলেন। আমরা সেই সাইদির মতো, শহীদে নিজামির মতো, আমাদের হযরতে খুবাইব নবীর সাহাবীর মতো সেই শহীদি ঈদগাহে একবার দুবার নয়, 1000 বার নাম লিখে জীবন দিতে রাজি আছি। আল্লাহর কসম, ইসলাম এবং মুসলমানদেরকে রক্ষা করার জন্য খুবাইবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লাইক করতে না। সংসদে চলো, আল হাদিসের আলো, কুদ্দুস ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ পাক বলেন, শোনো, টেনশন নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে কন্না আল্লাহু আকবার। জীবন দিয়েছো নিজামীরা, সাইদিরা। আমি বলবো না 5 আগস্টের কথা, আজ আমি অভিমান করেছি, খুব বেশি বলবো না। একটু গভীর মনোযোগ। আল্লাহ পাকের নবীজির সাহাবীরা যেমনে জীবন দিয়েছে, নবীজি জেল খেটেছেন, কথা কয় না কে, তেমনি ভাবে আল্লাহর কোরআনওয়ালারা নবীর মতো দাওয়াত দেয় যারা, আজও জেল খাটে তারা। সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসীর মুখরিত মাঠ। না, আওয়াজ হয় না তো? সুন্দরগঞ্জের মাটি মনে হচ্ছে না? লিল্লাহে তাকবীর। সুরে সুরে দিয়েছেন জীবনের পাঠ, কোরআনের তাফসীর মুখরিত মাঠ। খুলেছেন দিশেহারা মানুষের আখি, খুলেছেন দিশেহারা মানুষের আখি। বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি, বিদায় বিদায় প্রিয় আল্লামা সাইদি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, ভয় পেও না, চিন্তিত হয় না। সঙ্গীরা আসলেন হযরত খুবাইবকে ফাঁসির মঞ্চে যখন ঝুলায়া দেয়, বলে, হাবিব গো, মাতা নাসরুল্লাহ, কই আসে আল্লাহর সাহায্য? মার খাচ্ছি, জেলে যাই, ফাঁসির মঞ্চে চলে যায়, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ পাক বললেন, ও নবীজি, আর কেন দেরি করছো? মুখের মধ্যে কেন আঙ্গুল দিয়ে আছো? জিবরাইল, যাও, একটি কথা ঘোষণা করো, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য, তা অতীব নিকটে। সাথীরা সবাই হয়রান হয়ে গেল। 17 বছর প্রাণের বিএনপির ভাইয়ারা আন্দোলন করলো, আরো বলছে আন্দোলন করবে ঈদের পরে। কথা কয় না রে ভাই, কথা কয় না? আন্দোলন অনেক বেশি করেছে, আবার ঈদের পরে করতে চাইছে, ঈদে আইসে না। কলিজার জামাত ইসলামের ভাইয়ারা আন্দোলন করলো, কিছুই হলো না। আল্লাহ যেন 5 আগস্টে আল্লাহ রব্বুল আমিন ছাত্র জনতাকে আবাবিল পাখির ভূমিকায় পাঠায়া দিয়া জালিম শাহীকে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন। আমার মনের একটা কথা আমি বলবো না বারবার 5 আগস্ট, তবে একটা কথা বলবো। লেডি ফ্রাউন মহিলাকে এতগুলি মামলা দিলেন, 36টা।
লাশটা পর্যন্ত পাহারা দেওয়া লাগলো। ঢাকার মাটিতে আমি যখন চলে গেলাম, মাসুদ সাইদি ভাইয়ের পাশে আমি, অনেকে আপনারা ইন্টারনেটে দেখেছেন, আমি বললাম, ও মাসুদ সাইদি ভাই, হুজুরকে একটু দেখতে চাই। মাসুদ সাইদি ভাই বলে, কুদ্দুস সিদ্দিকী, আমরা এত দেখতে পাই নাই, আপনি কেমনে দেখবেন? কুদ্দুস সিদ্দিকী ভাই, আপনি আমাদের পরিবারের একজন, বিগত 13 বছর আব্বা ছিল জেলখানায়, আপনি 13টা বছর আব্বার জন্যে মুক্তি চেয়েছিলেন। জীবনে অনেক বাধা পেয়েছি, এই মঞ্চ থেকেও আমাকে পুলিশে তাড়া করেছিল। কথা বলো না কেন? ওই চুয়াডাঙ্গার মাটিতে আমাকে হামলা করা হয়েছিল, আমাকে গুলি করা হয়েছিল। এই কথা বলো না কেন? ইন্টারনেটে সবগুলি প্রমাণ আছে, আমরা আজও ভুলে যাই নাই। মাসুদ সাইদি বলে, ও কুদ্দুস সিদ্দিকী, আমার বাবা সাইদি বিদায় নিয়ে চলে গেছে, হাস্যোজ্জ্বল শেষ হাসি দিয়ে বিদায় নিয়ে চলে গেল। আর 13 বছর মুক্তি চাইলেন, বন্দী হইলেন, জেল পর্যন্ত আপনি খাটলেন আমার বাবার নামে বক্তব্য দিয়ে। ও কুদ্দুস সিদ্দিকী, 13 বছর থেকে কত মাহফিলে বাধার সম্মুখীন হলেন, হামলা পর্যন্ত করা হলো। ও ছোট্ট ভাইটি কুদ্দুস সিদ্দিকী, আমার বাবা সাইদির জন্য আপনাকে আর মুক্তি চাওয়া লাগবে না। আমাদের একটা কোরআনের পাখি ছিল, কি চমৎকার করে গান গাইতো, কোরআনের গান। যখন তিনি কোরআন বলতেন, মনে হয় যেন আল্লাহ পাকের কোরআন নাজিল হতেছে। মানুষগুলি কি চমৎকার করে কোরআন শুনতো। আমাদের আজহারি, আমাদের আমির হামজা, আমাদের মুফতি কাজী ইব্রাহিম, কত বড় বড় বক্তা দেখলাম। আহারে, কত মায়াবী কণ্ঠ দিয়ে কত বক্তা ওয়াজ করলো, কিন্তু আর একটা সাইদি এখনো তৈরি হয় নাই। আগামী 1000 বছরও একটা সাইদি তৈরি হবে কিনা জাতির লোকেরা জানে না। বড় শখ ছিল, স্বপ্ন ছিল, মাটিতে বসে কোরআন শুনবো সাইদির কণ্ঠে। স্বপ্নই থেকে গেল, কোরআন শোনা হলো না। একটি হাসি দিয়ে চলে গেল কোরআনের পাখিটা, জেলখানার কুটরি থেকে হসপিটালের বেডে। এরপরে হসপিটালের বেড থেকে লাশ হয়ে বের হলো। আল্লাহু আলামু বেমরাদিহি, ভেতরে কি করেছে জালেম শাহী আল্লাহই ভালো জানে। কথা কয় না কে? আল্লাহ, এই আল্লাহর গোলামটা এমন সাইদির কথা আমি তোমাদের বলছি, যার কপালে কাবা ঘরের ইমাম পর্যন্ত চুমা দেয়, কাবা ঘরের গোলাপ পর্যন্ত কেটে যাকে উপহার দেয়। 1000 পরীক্ষার মধ্যে ওই সেই সমস্ত পৃথিবীর দেশগুলির মধ্যে যিনি 999 মার্কস পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যার বক্তব্য শুনে মিথ্যাবাদী টেন্ডারবাজ হাইজাকাররা পর্যন্ত ভালো হলো, যার বক্তব্য শুনে বিমোহিত হয়ে অনেক মুসলমান তাকে রাজাকার বললেও রাজাকার ট্যাগ লাগায়া ওই সেই তার পক্ষ দলের পক্ষে অন্ধ থাইকা একটা হিন্দু মানুষ পর্যন্ত যার পক্ষে কথা বলেছে, কে বলে রে রাজাকার? সাইদি মোদের অহংকার। জালেম শাহীর পক্ষে তিনি ছিলেন না। আমার ভাইরা, তখন পর্যন্ত সরকার পতন হয় নাই। তার জানাজায় গিয়ে, সাইদির জানাজায় হিন্দু ভদ্রলোক কিন্তু সুকরঞ্জন সেনবালি হাজির হয়ে গিয়েছিল, কিন্তু অনেক মুসলমানের বাচ্চা 2-4 জন বড় আলেমও বটে যায় নাই। কত বড় জালেমদের দোসর হলে, সঙ্গী হলে বাইতুল মোকাররমের খতিবকে পর্যন্ত পালানো লাগে, বুঝতে আর বাকি নেই। তার মানে একটা হিন্দুর কাছে পর্যন্ত তাদের ইমান বিক্রি, তাদের ইমান হিন্দুর চাইতেও অনেক নিচে। বন্ধুরা আমার, কলিজার টুকরা আপনজনেরা হাসি মাখা মুখ নিয়ে বিদায় নিয়ে চলে গেল। জাতির লোকদেরকে এই কথা যেন প্রমাণ করলো, জাতির লোকেরা আমি সাইদি জীবন দিতে পারি। একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আওয়াজ তো হলো না? যেরকম আল্লাহু আকবার।
কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আমার তো মনে চায় জালেম শাহীকে একটা কথা বলি, সেটা হলো মৃত্যুর পরে পর্যন্ত পুলিশ নিয়োগ করলেন, আর একটা মামলা দিতেন, মামলা দিয়ে সাঈদীর লাশটা আটকায় রাখতেন। কথা কয় না, জোরে কয় না। আল্লাহ বলে, ও গো নবীজি, কি জন্য তুমি টেনশন করো? একটুকু কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমা না কমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো টেনশন নাই, একটুকু চিন্তা নাই। তোমরা তো বিনা অপরাধে জেল খাটলে, জরিমানা দিলে, কোনো ভয় নাই, চিন্তিত হবার কোনো কারণ নাই। কোটি জনতার কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া তুমি দাও প্রভু দাও। হে আমারা হে আমারা আল্লামা সাঈদীকে জান্নাত দাও, মাওলানা নিজামীকে জান্নাত দাও। লিল্লাহে তাকবীর। আর দেরি নয়, কলিজার টুকরা আপনজনেরা, লম্বা কথা হয়ে যাচ্ছে, একটুখানি গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন মুমিন হয়ে যায়, আমি আল্লাহ পাককে যখন মেনে চলে, যখন আমি রবকে গ্রহণ করে, তখন আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে হওয়া লাগবে, জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, না, টেনশন নাই, জরিমানা নাই, কোনো ধরনের কোনো চিন্তা নাই। শোনো, যদি তোমরা মুমিন হও, কথা দিচ্ছি তোমরাই জিতে যাবে। জিজ্ঞেস করতে চাই, বদরের প্রান্তরে মুসলমান সৈন্য সংখ্যা ছিল কত? আমার খালি নূর আলম ভাই কইলে হবে? বর্তমান যুগটা একটু অন্যরকম। যুবকরা বর্তমান পইয়া আছে প্রেম লইয়া। এই কথা কও না কে যুবক? এক যুবক কয়েকদিন আগে আমাকে মেসেজ করেছে আমার এম আব্দুল কুদ্দুস সিদ্দিকী ফেসবুক পেজে, হাজার হাজার লাখ লাখ সেখানে লাইক ফলোয়ার আছে। আমাকে বলে, হুজুর আমি সেকা খাইছি, আমার কি উপায় আছে হুজুর একটু বলেন। বললাম যে সেকা খায়া বেকা হইছো, সেকাই খায়া থাকো, আর ভাত খাওয়া লাগবে না। কয় হুজুর একটু কি দোয়া দরুদ পড়লে ওই যে ওকে ভুললে যাব, হুজুর সেই বুদ্ধি একটু দেন। বিশ্বাস করেন, কোরআনে কারিমের জালসা থেকে বলছি। আহা, বললাম শোনো, ওর কোনো দোয়া নাই, কারণ তুমি মেয়ে মানুষদেরকে চেনো না, এই দোয়া দিচ্ছি তোমার কাজ হয়ে যাইব। হুজুর কি দোয়া? কইলাম যে মেয়ে মানুষ প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান, ঠিক কেনা? আমার এক মানে কলিগ, আমার মাদ্রাসায় চাকরি দিয়েছি তাকে, ওর বিয়ে করার জন্য পাশের এক গাজীপুর সিটিতে বড় বাড়িতে এক ভদ্রলোককে বললাম। উনি বলছে, হুজুর কি করে ছেলে? বললাম যে আমার মাদ্রাসায় চাকরি করে, এই বেতন পায় মাত্র 13,000। কয় যে হুজুর
13,000 টাকায় তো আমার মেয়ের তেল সাবানই হবে না। কথা কয় না? 2টা পয়সা হইলেই হয়, হালাল আর হারাম নাই। কথা কয় না? যারা লাখ লাখ টাকা ইনকাম করে ঘরে গিয়ে দেখবেন শান্তি নাই। 10-12 হাজার টাকা ইনকাম করে মাসে কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার হুজুর, দেখবেন ঘরের ভেতরে কত শান্তি। অনেক মেয়ে ফেসবুকে পোস্ট দেয়, হুজুর জামাই চাই। দেখেন আরে, এটা একবার সেকা খায় তারপরে দেয়। ওই যে টাকলার সাথে বিয়ে হয়েছে, কিছুদিন পরে বনাবনি হয় নাই, নকল চুল লাগাইছিল মাথার মধ্যে, গিয়ে দেখে টাকলা বাবা। কথা কয় না? আহা, আমি তাদের বেশি বয়স্কদের বিরোধিতা করছি না, কিন্তু যুবকরা আজ এমন হয়ে গেছে, মা এবং চাষিদের সামনেও হাফ প্যান্ট পইরা ঘুরে বেড়ায়, লজ্জা শরম একবার বেঁচে খেছে খায়। এলাকা নাই, হুন্ডা চালায়, এমন করে স্টান করে, এখন দেখলেন নতুন স্টাইল, রানিং এর উপরে স্টাইল করে। রিক্সা এখন আর ওদের রিক্সায় ওরা চড়তে চায় না, বাপের কাছ থেকে কুড়াল ধরে, আব্বা হুন্ডা FZ5 লাগবে, দিলে দাও, না দিলে কুড়াল ধরমু। আছে না? পর্ন ভিডিও নিয়ে মেসেঞ্জার, ফেসবুক, ভাইবার, এরপরে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে সেটিং করে, হাই জানু কেমন আছো। আহা, কি অবস্থা! এই যুব সমাজ এত নিচে নামবে আমার জানা ছিল না। এই নতুন প্রজন্মের এত রোগ হয়েছে, ওরা প্রেম লইয়া পড়ে আছে, সারা রাত ফেসবুক, ফ্রি ফায়ার, পর্ন ভিডিও দেখে এই সারা রাত চালায়। এই যে ফ্রি ফায়ার, ফেসবুক, ওই যে তারপরে কি পাবজি গেম, কয় এমন গেম খেলে, কয় মারেন 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 মারেন। আছে না? বাপ চাচা কাউরও দেখে না। চুলের কাটিং মারে কি 3 তলা 4 তলা কাটিং, এদিক দিয়ে মাইরা এদিক দিয়ে শোয়াই দিয়েছে কাটিং, চুল একদম খাড়া করে দিয়েছে। কথা কয় না? কথা কয় না রে? আছে না? বদমাশ। ওদের এখন টেস্টার লাগে না পরীক্ষা করার জন্য। প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, মোটরসাইকেল চালানোর স্টাইল, আর চুলের কয় তলা কাটিং, এইটা দেখলে বোঝা যায় ও 9 নাম্বার না 6 নাম্বার। কথা কয় না রে? আছে না নাই? বদ কত অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। এরা কি অবস্থা এদের হয়ে গেল। আজ যুবকদের বলছি, তোমরা ভালো হয়ে যাও, মাসুদ ভালো হয়ে যাও। এরা আবার মাসুদ ভালো হয়ে যাও, কাকাকে নিয়ে আবার গান গাইছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ওগুলো বলবো না আমি, ওই যুবকরা কইছে তাই কি কইলাম আর কি। কথা কয় না রে? সেজন্য আমিও কইতেছি, কাদের কাকা তো এখন নাই, আমি কইতেছি মাসুদ ভাল হয়ে যাও। ভাল হইতে কিন্তু পয়সা লাগে না, ঠিক কি না? আমার ভাই সাহেব বলতেছে, কয় একটু মা বোনদের জন্য কিছু বললেন। মা বোনদের জন্য কি বলবো? রাসূল বলে 4টা কাজ করলে 8টা জান্নাত পাবে। 1, স্বামী বাড়িতে আসছে, সব কাজ বন্ধ। বর্তমান যুগের মা বোনরা উল্টা জীবন চালায়। স্বামী বাড়িতে আসছে, কয় 1 গ্লাস পানি দাও, কয় নিয়ে খাও। কথা কয় না রে? এইদিকে নাই নাই নাই। সুন্দরগঞ্জের কথা বলে কি মায়ের খাবো নাকি? এইদিকেও আছে। আহা। 2 নাম্বার, স্বামী যেমনে চলতে বলে, সাজতে বলে, তেমনি সাজতে হবে। বর্তমান যুগের আমার ভাবি জানরা, 7 বছরের সন্তান যাবে কেজি স্কুলে, আমার ভাবি যান সাজতেছে 1 ঘন্টা থাইকা। সোনো পাউডার, ক্রিম, আশকারা মাসকারা কিনে দেই আমরা, আর দেইখা মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালকেরা। কথা সত্য, তুমি 3 ঘন্টা পরে করলে হবে। এইদিকে এসো তুমি, চুলের তো সেই কাটিং দিছো। এরা বদ কত, কি পরিমাণ দুষ্ট এরা। আপনারা আছেন না নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। হাত তোলছে, এই মেয়ে হাত নামান। বলছিলাম যে কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন, আবার হাত তোলে। কি জ্বালা এদেরকে নিয়ে। সুন্দরগঞ্জবাসী আপনারা আছেন না নাই?
আল্লাহ তৌফিক দান করো, চিল্লায় বলে আমিন। তাহলে এক, স্বামী বাড়িতে আসছে সব কাজ বন্ধ। দুই, স্বামী যেমনে সাজতে বলে তেমনে সাজতে হবে। সাজে না ঘরে, যখন মার্কেটে যাবে তখন সাজে। দোকানদারের কাছে গিয়ে কয় ভাইয়া ওই 3 পিসটা দেন তো। ইয়া আবার খুব লুচ্চা বেটা, সে আবার 3 পিসটা মোটামুটি নিয়ে শরীরের মধ্যে লাগাই দিয়ে কয় ভাবি যান আপনার যা লাগছে না একবারে প্রিয়াঙ্কা চোপড়া। এ কথা বলো না ঠিক কিনা? বদমাইশ। বর্তমান যুগটা উল্টা হয়ে গেছে। আগের যুগে মা বোনরা কাপড় এমনি করে ঘুঙ্গর দিয়ে থাকতো। কথা কয় না, কথা কয় না রে। বর্তমান যুগ পাল্টে গেছে, কাপড় আর মাথায় দেয় না, দেয় হচ্ছে গলায়। এই যে গলার হক আদায় করে রে। এই কথা কয় না রে। ঘুঙ্গর দিত আগে পুরুষদেরকে দেখা মা বোনরা যে পুরুষ আইছে। বর্তমান যুগে আমগো ভয় লাগে, যখন মা বোনরা হাটে ক্ষমতা তো বুবুজান দিয়ে চলে গেছে গা পালায়া। এমন ক্ষমতা ওনাদের হাতে দিছে, কিছু বলবেন তা মারবে ধইরা, চার দেয়ালের ভেতরে একদম 14 শিখের ভেতরে ঢুকিয়ে দেবো গা। আছে না? পুরুষরা এখন ওদেরকে দেখলে ভয় পায়। সামনের দিকে একটা স্যুট টাই কোট টোট চোস পায়জামা পরে একদম শার্ট প্যান্ট এন্ড ক্যাপ মাথা দিয়ে চলে আইছে। এখন পুরুষরা দেখে ওদেরকে ভয় পায়, ওরে বাবা পালা ডাইনি একটা আইছে। আছে না নাই? পাখি জামা কিরণ মারা জামা না পায় গত 7 জন 21 সালে গেছে মারা। আছে না? 12 সালে হলো 3 পিস, 18 সালে 1 পিস বাদ দিল মা মেয়ে মিলে, থাকলো 2 পিস। 20 সালে এসে মা আর মেয়ে মিলে ড্রেস চেঞ্জ করলো, 1 পিস বাদ দিয়ে থাকলো 1 পিস। 22 সালে এসে কয় না ওটাও চলবে না, লাগা এখন মাত্র সেই সোস অর্থাৎ কাটিং ফিটিং। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, চিল্লায় কয় নাউজুবিল্লাহ। 24 সালে এসে কয় সব বাদ। কুদ্দুস সিদ্দিকীরা হুজুরেরা কত ওয়াজই তো করে, কথা কয় না। ওই যে যুবকদের মতো কয় কুদ্দুস সিদ্দিকী হুজুর ওয়াজ কইরা গেছে, হুজুরেরা কত ওয়াজই তো করে। এ একটা বিড়ি দাও, বিড়ি ধরাই। হুজুরেরা কত ওয়াজই তো করে, সব ওয়াজ কি আর মানা যায়? একটা সিগারেট দে। এ আছে না নাই? 24 সালে এসে ড্রেস চেঞ্জ করলো মা বোনেরা, এমন ঢিলা ঢালা পায়জামা পরা শুরু করলো যা আমার লঙ্গির চাইতো ঢিলা ঢালা, নাম দিয়েছে প্লাজো। আছে না রে? এ যুবকগুলো কথা কয় না রে, আছে না? অথচ নবী বলে 4টা কাজে 8টা জান্নাত। ইজা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরা, এরপরে রোজা। নামাজে ভালো, রোজায়ও মা বোনরা খারাপ না। 3 খাস পর্দা, 4 স্বামীর খেদমত। 4টা কাজে মিন আইয়া ববিল জান্নাতে শাহ, 4 কাজে 8 জান্নাত। চিল্লা এখন সুবহানাল্লাহ। ভাই আমার লম্বা কথার সময় কম, যেহেতু আজ দ্বিতীয় দিন আরো 2 দিন আলোচনা চলবে, একবারে আমি শেষ প্রান্তের দিকে আলোচনার দাঁড়ানো। আল্লাহ বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও জাতির লোকেরা, মহিলারা, তোমরা ঢিলা ঢালা পোশাক পরো, আয়ামের জাহিলিয়াতের মেয়েদের মতো পোশাক পরো না, আর তোমাদেরকে নিজেকে আবৃত করো, সেই দিকে যাব না। মা বোনদের জন্য কিছু কথা আরো বলা দরকার। যেহেতু মা বোনরাই হয় বারবার আমাদের দেশের সরকার আর আলেমদেরকে জ্বালাইয়া পোড়াইয়া করে সরকার। একটু আসছি মা বোনদের জন্য কথা নিয়ে। সামনে বাড়ি, আল্লাহ জান্নাতে বানায় দিবেন ঘর বাড়ি। চিল্লায় বলি আমিন। বলছিলাম মুসলমানদের জয় নিয়া আর ইসলাম বিরোধীদের পরাজয় নিয়ে এবার একটু গুরুত্বপূর্ণ, কান লাগায়া শোনা লাগবে। সাদ বিন আবি ওয়াক্কাস যখন যাবেন ওই সেই আফ্রিকার ভূখণ্ডে দাওয়াতের জন্য, সাথীদেরকে বললেন শোনো ইসলামের বিজয় বড় সন্নিকটে। হযরত নবীজিকে আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওগো নবী গো,
এই তো আসছে আল্লাহর সাহায্য, একটুকু দেরি নাই, খুব সন্নিকটে ইসলামের বিজয় আসবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, একটুকু তোমরা দেরি করো না, চলে সামনের দিকে। নদীর মধ্যে চলে গেল, আফ্রিকার ভূখণ্ডের দিকে চলে যাবে। যার যায় নামাজ, যার হারিয়ার পাতিলগুলি এমনি করে ফিনকি মারলেন, চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে নদীর মধ্যে ঝাঁপ দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস সহ হাজারো সৈন্য সামন্ত নিয়ে, 1,00,000 সৈন্য সামন্ত নিয়ে আফ্রিকার জংলার ভূখণ্ডে চলে গেল। নবীজির সাহাবী বলে, ইয়া আইয়ুহাল হাসানাতু ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন কতালনাহু ওয়া বাদাহু। নবীজির সাহাবী সাদ বলেন, ও জংলার প্রাণী হিংসরা, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এই কথা বলে না কেন? নতুন একটি সুর উঠেছে। হযরত নবীজিকে যখন কাফেররা নিষিদ্ধ করলো মক্কার মাটিতে, আল্লাহ বলে সুলতানান নাসিরা, ওগো নবীজি তোমাকে আমি মক্কার নেতা বানায়া দিব। পরিবেশটা এমন হয়ে গেল, জাতির লোকেরা নতুন করে স্লোগান দিচ্ছে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে, হুজুরদেরকে ক্ষমতায় দেখতে চায়। কেননা বাবাকে দেখা শেষ, কথা কয় না, চাচাকেও দেখা শেষ, সকালে এক কথা বিকালে এক কথা কয়। এই কথা বলে না কেন? আমি বলতে চাই, ওই যে তার এখন ছোট ভাই মাঝে মধ্যে আছে তো আছে, যদি তারা জালেমদের সাথে হাত না মিলাতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর কিছু হুজুরেরা যদি 5টা গোলাম না হইতো, সরকারি হুজুর যদি না হতো, আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হকের মতো মানুষকে জালেম সরকার 3টা বছর জেল খাটাতে পারত না। যদি ওই যে চাচা জানের উত্তরসূরিরা, চাচা জানের স্ত্রী আমাদের ভাবি জান, ওই যে চাচি জান, যদি আপামনির সাথে যদি হাত না মিলাইতো, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বছর তারা বন্দী করে রাখতে পারত না। দামি নির্বাচনে তারা গেল। বন্ধুরা আমার, ওই দিকটা আমি কথা বলতে চাইবো না। আল্লাহ পাক বলেন, শোনো 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 জাতির লোকেরা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কেন আমি এই কথা বললাম? ভোটের নির্বাচনের কথা। দামি নির্বাচন এতদিন দেখেছেন, আজ 17টি বছর পরে একটু নির্বিঘ্নে ভোট দেওয়া লাগবে ইসলামের জন্যে। কিন্তু লক্ষ্য করেছি, বাংলাদেশের মানুষ মাঝে মধ্যে বড় বেঈমানি করে, শান্তি চায়, কিন্তু শান্তির ধর্ম ইসলামকে ভোট দিতে চায় না। আমি বলতে চাই, এই যে কোরআন শরীফ, 300টা কোরআন শরীফ 300 আসনের সংসদ ভবনে যদি ঢুকায় দেন, লাভ হবে, সওয়াব হবে, কিন্তু কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে না। কথা কয় না? সংসদে কোরআন যাওয়া হবে না। সেই জন্য সংসদে কোরআন যাওয়ার জন্যে আমাদের প্রাণ, আপনাদের সুন্দরগঞ্জের কৃতি সন্তান, শহীদি কাফেলা জামাত ইসলামের নেতা আমার ভাই অধ্যাপক মাজিদুর রহমানের মতো মানুষগুলিকে সংসদে পাঠালেই কিন্তু কোরআনকে সংসদে নিয়ে যাওয়া হবে। ওয়াকানা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে বিজয় তোমাদের হবে, কিন্তু শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, যদি তোমরা মুমিন হও। গভীর মনোযোগ বলতেছিলাম, বাবাকে চালানো দেখলাম, চাচা চালিয়েছে তাও দেখলাম, এরপরে ভাইজান চালিয়েছিল। একজন ব্যক্তি, তার জন্য দোয়া করি। 1975-এর পরে এই আল্লাহর গোলামটা শহীদ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন এবং কোরআনে কারিমকে 85 পরে তিনি সেই ইসলামের বিসমিল্লাহটাকে তিনি ইনক্লুড করার জন্য কথা বললেন, কাজ করলেন। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা বলেন? একটু গভীর মনোযোগ। তার মানে ভাইজান চালিয়েছেন, দোয়া করি তার জন্য। ভাবি জানও চালিয়েছেন, এরপরে বুবু জান তো চালাইলো, আপনারা দেখলেন।
কথা কয় না? কলিজার আপনজনেরা আমার ও সুন্দরগঞ্জবাসী, একটি আবেদন সবাইকে দেখা শেষ, আগামীতে জামাতি ইসলামের বাংলাদেশ। আমি বলতে চাই, কে হেফাজতে ইসলাম, কে জামাতি ইসলাম, হরমে পাক ভি, আল্লাহ ভি, कुरान भी एक, कुछ बेरी बाथे जुथे जो मुसलमान भी एक। ও আওয়ামী লীগের ভাইয়েরা যারা এখানে আওয়ামী লীগ করেন, আমি আপনাদের শত্রু নয়, একটুখানি গভীর মনোযোগ। আপনাদের মাননীয়া যেই কাজ করছে ভদ্র মহিলা, ওইগুলা একটু কথা বলতে গেলে কথা আসবে, আপনারা মন খারাপ কইরেন না। আপনাদের দোষ নাই, আপনাদের প্রাইম মিনিস্টারের দোষ। কথা কয় না রে ভাই? একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। তার মানে একটু যেই কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম, আওয়ামী লীগের ভাইয়েরা যখন নামাজ পড়ছিল 17 বছর, বলে নাই বেটা নূর আলম তুই জামাত ইসলাম করিস, বের হ। কথা কয় না রে? কথা কন না কে? এরপরে বিএনপির ভাইয়েরা যখন ক্ষমতায় ছিল, তখন বলে নাই বেটা তুমি আওয়ামী লীগ করো, মসজিদ থেকে বের হও। ধরেন আগামীতে জামাত ইসলাম ক্ষমতা আসবে। কথা কয় না? আমরা আশাবাদী, যা পেয়েছিলাম সিট, আল্লাহর কসম, আল্লাহ যদি চায়, আল্লাহ ইসলামের বাতিকে আরো প্রজ্বলিত করবে। সামনে আরো অনেক বেশি সিট ইসলামওয়ালারা সিট পেয়ে যাবে খুব দ্রুতই। আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, ও সুন্দরগঞ্জবাসী, এই রাত পোহালে সূর্য উঠবে যেমন সত্য কথা, পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে যেমন সত্য কথা, ঠিক জামাত ইসলামী এবং হুজুররা মিলেই এই সামনের বছর না আসুক, পরের 5 বছর পরে ইসলামওয়ালারা ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমি যেইটা বলতে চেয়েছি, আওয়ামী লীগের ভাইয়েরা বলে নাই বেটা নূর আলম তুমি জামাত ইসলাম করো, পিছাও। কথা কয় না? নূর আলম ভাইয়েরা বলে নাই বেটা এখন তো আমরা ক্ষমতায়, তুমি ঘর থেকে বের হও। মসজিদে গিয়ে বললো না? ঠিক যেমনই এই কথা বললো না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখন তার মানে বলতে চাই, কলিজার টুকরা আপনজনেরা আমার, কে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমানাই, ফুরফুরা, সবাই মিলে মসজিদে যেমন এক হয়ে গেলাম। হরমে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক। ও মুসলমানেরা, আল্লাহ এক, আমাদের নবী এক, কোরআন এক, দ্বীনুনা ইসলাম, ইসলাম এক, দাস্তুরুনা আল কোরআন, আল কোরআনে কারিম এক। তাহলে কেন তোমরা বারবার এমনি করে মতানৈক্য করো, মারামারি করো? আমরা যদি হুজুরেরা এক হয়ে যেতাম, যখন সাইদিকে তারা ধরলো, হেফাজতে ইসলামের আলেমরা যদি একটা গর্জন দিত, আল্লাহর কসম সাইদিকে তারা 13টা বছর বন্দি করে রাখতো না। 13টা বছর কেন, 13 ঘন্টাও তারা বন্দি করতে পারত না। এরপরে বন্দি করলো মামুনুল হককে। যদি সাইদির সময় আপনারা যদি গর্জন দিতেন, আমরাও গর্জন দিতাম। তার মানে হুজুরেরা যেই দিকে, জাতির লোকেরা সব সেই দিকে। তার মানে আলেমরা সবাই মিলে যদি আমরা এক থাকতে পারতাম, আল্লাহর কোরআনের বক্তব্য আতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা এক হয়ে যাও, আল্লাহর কসম মুসলমানদেরকে ঠেকায় এমন কোন জাতির বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা ছিল না। আর একটু গভীর মনোযোগ, আমি লক্ষ্য করছি বেশ কিছুদিন, খুব লম্বা করব না, শেষ কথায় আমি দাঁড়ানো, কলিজার টুকরা আপনজনেরা। তার মানে ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি কিছুদিন যাবত, এখনো ফতোয়া দেওয়া হচ্ছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নয়। কথা কয় না? লম্বা করব না কথা, ভাইরা, অবিচার, জুলুম। এই সময়ে কথা বলা যায় না। যখন আমরা ইসলামের বিজয়ের শেষ প্রান্তে দাঁড়ানো, ঠিক তখন দেখেছি তবলিগ গ্রুপ, 2 গ্রুপের মারামারি। আমি তবলিগ নিয়ে কোনো নেগেটিভ কমেন্টস করতে চাইবো না, কারণ তবলিগ আমার ভাই, সরসিনা, ফুরফুরা, চরমনাই, জামাত, হেফাজত সবাই আমার ভাই। তবে যারা ইসলামের নাম দিয়ে মারামারি করে গ্রুপিং তৈরি করতে চায়, এর ভেতরে কারা ষড়যন্ত্রকারী, তাদেরকে ধরে ধরে বের করে করে ফাঁসির মঞ্চে ঝুলায় হত্যা করতে হবে।
অনেকে এখনো ফতোয়া দিচ্ছে, এই যে টুপি পরছি না, কয়েকটা 2 তলা টুপি এলে চলবে না, কথা কয় না। অনেকে 5 কল্লি 10 কল্লি পরে। বলি ভাই, 50 বছর পরে জালেম বিদায় দিয়েছেন, আগামী 100 বছর পরে এই পরিবেশ আসবে কিনা জাতির লোক জানে না। যদি আবার হুজরে হুজরে কিলাকিলি গুতাগুতি আর মারামারি করেন, আল্লাহর কসম, আফায় যদি আবার যদি চট করে ঢুকে যায়, পট করে আমাদেরকে ধরবে, কথা কয় না। দইরা 2 তলা টুপি আর 5 কল্লি টুপি নিয়ে মারামারি করতেছেন না, তবলিগ নিয়ে মারামারি করতেছেন না। এবার যদি আফায় ঢোকে, টুপি যে মাথায় দেন, এই টুপি এই কল্লা কাইটে ফেলবে, কথা বলে না, ঠিক কিনা? তখন টুপি কোথায় দিবেন? মাথায় তো থাকবে না। অতএব এক হতে হবে, ঠিক কিনা? আমি বলতেছিলাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের কথা। তিনি বললেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াসসিবা, সবাই তোমরা দূরে চলে যাও, হিংস্র প্রাণীরা। আল্লাহর কোরআনের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছে। খুব দ্রুতই সবাই চলে গেল। হিংস্র প্রাণী বাঘ সিংহ কাতারে কাতারে চলে গেল। সাপ সিগাল এমনি হিংস্র প্রাণী কুমির সবগুলি চলে গেল যার যার মতো। নবীর সাহাবী ইসলামের দাওয়াত দিলেন, জমিন যার আইনটাও চলবে তার, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর কোরআনের আইন মানার দরকার আছে না নাই? চিল্লায় কয় না, আছে না নাই? আমার ভাইয়ানা, আর একটু গভীর মনোযোগ, রাত গভীর, বক্তব্য শেষ করব। চাইছিলাম যে আপনাদেরকে 11টা পয়েন্ট দিয়ে বিদায় দিব, কিন্তু সময় কেমন এত দ্রুত শেষ হলো। বন্ধুরা, আল্লাহ কয় ইজা জা নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, অরাইতান নাস, মানুষগুলি দলে দলে প্রবেশ করবে। দেখছেন আপনাদের গাইবান্ধা জেলায় 24 তারিখে একটা সমাবেশ আছে, খেলা ওই দিন হবে। কথা না বললে কেমনে ওয়াজ করবে তার সামনে? এই কথা বলো না কেন? বাংলাদেশ সেরা একটা সমাবেশ হবে ইনশাআল্লাহ। কোন যা জাতির লোকেরা এখনো দেখেনি, আপনারা তা প্রমাণ করে দেখাবেন। ওই যে বলছি, অলাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলি দলে দলে ইসলামে প্রবেশ করছে। ইসলাম থেকে আর ঠেকাইতে চায় না। লোকগুলা কয় আর কাউকে দেখতে চাই না। একটি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হলো, এ ভাই শুনতেছেন নাকি বিরক্ত? ভাই রিকশাওয়ালা, তুমি বলো কাকে ক্ষমতায় দেখতে চাও? রিকশাওয়ালা উত্তর দিল, আমি জামাত ইসলামীকেই দেখতে চাই। হৃদয় জুড়ানো এক ইতিহাস। যারা ইসলাম আলাদেরকে বন্দী করেছিল, আলেমদেরকে বন্দী করেছিল, আয়না ঘর তৈরি করে আমাদের কোরআনের পাখিদেরকে বন্দী করেছিল, কবরখানা গুম আর খুনের রাজত্ব কায়েম করে কখনো 41 কখনো 71 সাল পর্যন্ত টিকতে চেয়েছিল। টাইটানিক জাহাজ তুলতে পারে নাই নাবিকেরা, আর আমার ভাইজানরা নৌকাওয়ালারা তুলতে আসছে নৌকা। বড় বড় নেতারা পালায় গেছে, আর এলাকার আমার ভাইজান কিছু আছে ছোটখাটো আওয়ামী লীগ করে, ওনারা কয় আফা আইছে। মাইন্ড করেন, আমি নৌকার বিরুদ্ধে বলার জন্য আসি নাই। টাইটানিক জাহাজ তুলতে পারে নাই নাবিকরা, আর তোমরা আইছো ভাই ভাঙ্গা নৌকা তুলতে। তোমরা তো আহাম্মক কম না। এখনো 2-4 জন গিয়ে মাইরও খায়, আবার পালায়, মিছিলও করে, ডাইন দিকে বাম দিকে তাকায়, মুখ বাঁধে। যারা আলেমদেরকে বন্দী করে আয়না ঘর তৈরি করে গুম আর খুনের আয়না ঘর তৈরি করেছিল, কোরআনের মাহফিল বন্ধ করছিল না করে নাই? না, যদি কন না কন তাহলে আমি কথা বলবো না। কোরআনের মাহফিল বন্ধ করছিল না করে নাই? আয়না ঘর বানাইছে না বানায় নাই? আলেমদেরকে হামলা করছে না করে নাই? আল্লামা সাইদি সহ বিভিন্ন আলেমদেরকে জেলে বন্দী করছে না করে নাই? তাহলে তারাই ভালো, কথা কয় না? আর কেউ করেছে? আমি আওয়ামী লীগ বিরোধী কথা বলছি না তো, কথা বোঝে না। আরে আলেমদেরকে, আমাদের মামুনুল হক, আল্লামা মামুনুল হক জাতির শ্রেষ্ঠ সন্তান, আগে কেউ সাহস দেখায়নি তাকে বন্দী করা। সাইদিকে কেউ জেলে বন্দী করেনি, দল পার্টি হতেই পারে, কিন্তু এক ভারতের এজেন্ডা নিয়ে, ভারতের অর্ডারে, ভারতের নির্দেশে আমাদের সাইদিকে হত্যা করা হয়েছিল। মোদিজিকে খুশি করার জন্যই আমাদের প্রাণ আল্লামা মামুনুল হককে বন্দী করা হয়েছিল। যারা আমাদের মামুনুল হক আর সাইদিদেরকে বন্দী করে,
আল্লাহর কোরআনের মাহফিল বন্দী করে দিয়েছিল, তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলতে হবে ভাইরা আমার। সমাপনী বক্তব্য হলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আজকের আলোচনার বিষয় হলো জয় আর পরাজয়। তারা জয়ী হবে মুসলমান যারা, জয়ী হবে তারা, আর কাফের বেঈমান যারা, তার মানে ব্যর্থ হবে, পরাজয় বরণ করবে তারা। বুঝা যায়? তার প্রমাণ হলো সূরা তাওবা ৮৪ নম্বর আয়াত। যখন ইসলাম বিরোধীরা মারা গেল, শুনতেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল। না কণ্ঠ ছাড়াই বলি, শর্টকাট বলা লাগবে, সর্বনাশ। রাত 12:30 করে আল্লাহ কণ্ঠ দেওয়া যাবে না। আচ্ছা একটু শর্টকাট বলে একটু হালকা একটু কণ্ঠ দিব, খুব লম্বা করবো না। বন্ধুরা, বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে সুলুল মারা গেল, মারা যাবে। ইন দি মিন টাইম সন্তান এসে বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ একটু পানি পড়া দিন তো। পানি পরে নিয়ে গেছে। বলছে আব্বা একটু পানি পড়াটা খেয়ে নিন। বলছে কে দিয়েছে? কয় আব্দুল্লাহ বেটা মোহাম্মদ। কয় এটা আমি পান করবো না। আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে আমি ঘৃণা করি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলছে পেছনে নামাজ পড়েছি। কলিজার টুকরা আপন জনেরা আমার, তার সে যখন মারা গেল, নবীজি তার কবরের পাশে দাঁড়ালেন, তার একটি জামা পর্যন্ত দিলেন। মারা যাওয়ার পরে সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ একটা জামা দিন, আমি আব্বাকে পরায় দিব, যাতে করে আল্লাহ আমার বাবার আযাব মাফ করে দেয়। নবীজি জামাটা খুলে দিলেন, দিয়ে আরেকটি জামা পরলেন, তাকে পরায় দেওয়া হলো। এরপরে জানাজা হয়ে গেল। রাসূলুল্লাহ হাত দুটি তুলেছেন। আল্লাহ বলে, নবীজি শোনো গো নবীজি, তুমি কি জানো না আমি তোমাকে বলছি? শোনো শোনো গো নবীজি শোনো, তুমি কাফেরের জন্য হাত তুলে কোনো লাভ হবে না। একবার দুবার নয়, ৭০ বারের বেশি যদি তার জন্য যদি তুমি দোয়া করো, ও নবীজি আজকের দিনের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলাইহিম আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। ওগো নবীজি এমন ব্যক্তি, এই সেই কুলাঙ্গারের সামনে, কবরের সামনে তুমি দাঁড়ায়ও না, হাত তুলে তার জন্য কোনো দোয়া করো না, তার জন্য কোনো জানাজার কোনো প্রয়োজন নাই। ওয়ামা কানু মুনজারিন। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা দুখানের ২৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। আমি লম্বা করব না কথা। আল্লাহ কয় সূরা দুখানের ২৯ নম্বর আয়াতে, ওগো নবীজি যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আলেমদেরকে বন্দী করে ইসলামদেরকে মূলোৎপাটন করতে চায়, ওগো নবীজি তাদের কবরের সামনে তুমি তো দাঁড়াবা না, তাদের জানাজাও তুমি দিবা না। তার মানে আল্লামা সাইদির জানাজা বন্ধ করেছিল যারা, এই বাংলার মাটিতেও আল্লাহর কসম করে বলছি তারাও জানাজাও পাবে না। আর একটু গভীর মনোযোগ, ছোট্ট করে বলি, বলবে হুজুর রাজনীতি করছে না। আল্লাহ বলে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ বলে শোনো শোনো শোনো, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের পরিস্থিতি কেমন হয়ে গেল। তারা যখন মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে, কথা কয় না? একটু লক্ষ্য করুন, ঠিক তাই তো হয়েছিল। কত নেতা মারা গেল, মানুষেরা কয় আলহামদুলিল্লাহ। কমেন্টস দেখলে বোঝা যায়, তার মানে হচ্ছে আল্লাহ কয় মা কানু মুনজারিন। ওগো নবীজি আমি আল্লাহ তাদেরকে যখন তারা জমিন থেকে চলে যায়, এই জমিন থেকে যখন প্রত্যাবর্তন করে, তখন আমি আল্লাহ তাদেরকে ৪৫ মিনিটের বেশি আর সময় অবকাশ দেই না।
ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। জমকালো বাড়িতে ঘুমায়, পরিস্থিতি ওই বাড়িতে ঘুমায়, অর্ডার করে আইজিবিকে আজকেই মামুনুল হককে ধরবা। কথা কয় না, কয় মাদানিটা চিল্লায় ছোট্ট একটা ধর, কয় সাইদিটা চিল্লায় সাইদিরে ধর। হাউন আঙ্কেলকে অর্ডার করলো, কথা বলে না কেন? আল্লাহর কোরআন ওয়ালা মানুষগুলিকে যখন ধরলো, আল্লাহ বলে ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। ওই বঙ্গভবনে ঘুমায় তারা, অর্ডার করে সাইদিকে ধর, নাজ নেয়ামত ভোগ করে। এরপরে পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, গরুর গোশত রান্না করে খাইছে, মানে খাবে এই জন্য রান্না করছে। আল্লাহ কয় ওয়ামা কানু মুনজারিন। আমি যখন দেখলাম গত 17টি বছর তারা মুসলমানদেরকে নির্যাতন করেছিল, ওমা কানু মুনজারিন, আমি আর অবকাশ দিলাম না, পালাবার মতো সময় দিলাম না। খাবার রান্না করেছে, সব কিছু রেডি, তার নেতা নেত্রীরা সলা পরামর্শ করে। আমি আল্লাহ ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। শোনো শোনো, আমি আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। সকাল 12টা পর্যন্ত কোনো মানুষ নাই, প্রাণীহীন ঢাকা। 12টার পরে হঠাৎ করে লক্ষ লক্ষ জনতাদেরকে মাঠের মধ্যে নামায়া দিয়া আল্লাহ রব্বুল আমিন যেন মুসলমানদের বিজয় দিয়েছে। আমার কলিজার টুকরা আপনজনেরা একটু জিজ্ঞেস করতে চাই, এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে তোমরা যেহেতু মুমিন, তোমরাই বিজয় লাভ করবে। তার মানে আজকের আলোচনার বিষয় হচ্ছে জয় আর পরাজয়। আল্লাহ পাক বলেন ওরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সে আল্লাহ কি আজও আছে? আছে। ব্যাস, সমাপনী গল্প হচ্ছে সে আল্লাহ যদি আজও থাকে তাহলে বিজয়টা আমাদের হবে। কথা কয় না? আমাদের আল্লামা সাইদি সাহেব যে বদদোয়া করেছিল, তাদেরকে বদদোয়া হারে হারে লাগছে যে সময় একদিন এমন আসবে, এত জ্বালাচ্ছ, পোড়াচ্ছ, ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছ, আলেমদেরকে গরু রশি লাগায়া টানছো, হাতের মধ্যে হ্যান্ডকাপ আর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়াচ্ছ। জালেম সরকার, সময় একদিন আসবে এমন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে। কথা বলো না কেন? তাই হয়েছে। আমারও মনে হচ্ছে নবী যখন বদদোয়া করছিলেন, কাজে লেগে গিয়েছিল। ফিরআউন, নমরুদ, হামান, কামান, সাদ্দাত, ওরা টিকতে পারে না। আজও এই সেই ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে চলে গেলে পৃথিবীর কোন লেডি ফিরআউন, হামান, কামানের বাচ্চারাও টিকতে পারবে না। বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, তার মানে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বে কারীমের রুলস ইসলাম মানার দরকার আছে না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। এই জীবন পদ্ধতি মানতেই হবে। রাজি আছেন? তাহলে বিজয় আমাদের হবে। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে ইসলামের কোরআনের পৃথিবী, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এটা কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। এই যে কবরস্থান, জলজান্ত মানুষটা এই যে চলছি ফিরছি খাচ্ছি, হঠাৎ করে জবানটা বন্ধ হবে, কোনো কথা নাই বার্তা নাই, একবার চুপ। কথা কয় না? স্বার্থের এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র। এই যে কবরস্থানের জালসা না, রঙিন এই দুনিয়াটা আমাদেরকে ব্যবহার করছে মাত্র। কয় হুজুর প্রমাণ দেন। কইলাম এই দুনিয়ায় কেউ কারো নয়। অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। পৃথিবীতে কেউ কারো নয়।
করোনা ভাইরাস একটু প্রমাণ দিয়েছিল। হুজুর আরো প্রমাণ দেন। বললাম করোনা ভাইরাসে প্রমাণ হয় নাই, আরো প্রমাণ লাগবে, তাহলে আসেন প্রমাণ দেব দেব। কিন্তু রাইত হচ্ছে, শেষ করবো এখন, 2 মিনিট টাইম নিচ্ছে ভাই, 2 মিনিট শেষ করবো। শোনেন, এখন আপনি অসুস্থ হয়ে যান, 2 বছর বিছানায় পড়ে থাকবেন, বিছানায় হাগু করবে, পায়খানা প্রস্রাব সব বিছানায়। 2 বছর পর বলবে বুড়াটা তাড়াতাড়ি মরে না কে। 3 ঘন্টার ওয়াজ হয়ে গেছে এই কথায়, যদি তোমরা বোঝো। ছেলেটা গরম লাগে, ছেলেটা FZ5 নিয়ে ঘোরে, বাপের গাড়ি, কথা কেন রে, পালসার গাড়ি নিয়ে টোটো করি ঘোরে, টোটো কোম্পানির ম্যানেজার। বেটা লজ্জা নাই তো, কাজ কাম করে না, বাপের কান্দের মধ্যে কুড়াল ধরে গাড়ি নিয়ে এনেছে। 2-3 দিন পরে একেবারে চলে গেছে ট্রাকের নিচে। আছে না রে? আহা, যুবক তুমি ভালো হবা কবে? তোমার মতো কত যুবক চলে গেল, এই কবরে চলে গেল। ঘাস গাদাইছে, কুত্তা গরু ছাগল পায়খানা করে কবরের উপরে, কবর থেকে উঠিয়া খেদাইবার শক্তি তার নাই। তুমি ভালো হও না কেন? এইবার আসি, এই যুবক তার বাপের গাড়ি নিয়ে একদম লম্পা ঝাম্পা করে চলে না? বাপ বলছে রে বেটা, 2 বছর থেকে আমি বিছানায় পইরা, আজকের দিনটা আমার একটু ঘুরতে নিয়ে চলতো। বাপ তো অসুস্থ, বারবার পায়খানা করে, না তোমার যাওয়া যাবে না। কথা কেন রে? তার খায় তারে পড়ে, আপনার খায় আপনার পইরে চলে। কবে বাবা আজকে আমার জন্য একটু ঔষধ নিয়ে আসিস তো। আপনাকে এত ঔষধ লাগে? এ বাবা আমাকে একটু ঘর থেকে বের করতো, বাথরুমে যাবো। যখন এখানে বাড়িতে এসে খালি ডাকা ডাকি, খালি ডাকা ডাকি, খালি ডাকা ডাকি। কথা কয় না রে? চরম বাস্তবতা, পৃথিবীতে কেউ কারো নয়। তোমার নিজের ঘরের বউ স্বার্থে ব্যাঘাত ঘটেছে, 4 ঘন্টা ভালোবাসছিল তো 8 ঘন্টা ঝগড়া করবে। কইবে জারুয়া গোলামের ব্যাটটা গোলাম, তোমার সংসার করবো না, আমি জন্য তোমার সংসার করতেছি, আর কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। কথা কয় না রে? যুবক কয় না করলে নেই। ওই মেয়ে তুমি কি বিয়ে করছো? বন্ধুরা রাত গভীর হচ্ছে, বলছি আজানবিহীন, নামাজবিহীন আজান, ওইটা হয়েছিল তোমার আমার চলমের আজান। আর আজানবিহীন নামাজ, ওইটা হবে এই কবরস্থানে যাওয়ার নামাজ। তুমি যদি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তুমি চুলের কাটিং দিছো এইভাবে? কঠিন লোক তো দেখেছি। আমার কাছে ঠিক না, ভালো ছেলে, খুব ভালো না, খুব ভালো ছেলে। ভাইয়ারা, দুনিয়ায় কেউ কারণ হয়, এই কথা মনে থাকবে। এই যে কবরস্থান ডাকতেছে না আমাদেরকে, এই কবরস্থানের জন্য কাজ করতে হবে। মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকতে পারবেন। একটা হুর জান্নাতে যে দেওয়া হবে মরার পরে, ওই হুর যদি, জান্নাতি হুর যদি একটা থু ফেলতো, এই যে ব্রহ্মপুত্র নদী, পদ্মা, মেঘনা, যমুনা নদীর শুধু পানি নয়, সমস্ত বাংলাদেশের নয়, সমস্ত পৃথিবীর নদ নদী খাল বিলগুলার পানিগুলা মিষ্টি হয়ে যাইতো। একটা হুর যদি একটু থুথু দিত, তাহলে ওই থুথু যদি না দিয়া ওই হুর যদি চুমা দেয় জান্নাতে, তাহলে কেমন লাগবে কত যুবক? এখন সেই না, কথা ঠিকই বলছে। কথা কেন রে? এই কথা মাইকে না কয়ে এমনি মুখ দিয়ে পাওয়া লাগতো, মাইকে বলি ফেলেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। না, চরম বাস্তবতা, হাদিস। কথা কয় না, এটা হাদিস তো। সে হুর, আহা, পাইতে মনে চায় না? হ্যাঁ, ওই যে ওই আগে রাজি, কিন্তু জান্নাতের কাজ করতে রাজি না। কয় হাজারটা সুপারির গাছ করলে একটা নারিকেলের গাছ হবে? কথা কয় না রে? কয়টা? একটাও না। আচ্ছা,
তাহলে যদি নারিকেল গাছ না হয় তাহলে জাহান্নামের কাজ করে জান্নাতেও যাওয়া যাবে না। মনে থাকবে? আল্লাহ যেন তৌফিক দান করে, বলছি আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার ফিনিশিং কথা হচ্ছে আল্লাহ পাকের বক্তব্য, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোন দিক দিয়ে সময় চলে গেছে? অতিথি মহোদয় 10 মিনিট কথা বলছিল না? আমি তো 2 ঘন্টা একটা তাফসির শেষ করি, কিন্তু আজকে শেষ করতে পারছি না কেন? আচ্ছা শেষ করব না, খালি পয়েন্ট বলি। আল্লাহ কা ফাসাব্বিহ বিহামদি, না থাকবো না, সর্বনাশ কয় কি? এই যে শেষ করছি না। না আপনারা কি আছেন? কারা কারা থাকবেন শেষ পর্যন্ত হাত তোলেন দেখি। হ্যাঁ আপনারা থাকেন, আমি চলে যাই। ভালো বুদ্ধি রে। ফাসাব্বিহ বিহ, নতুন বাংলাদেশ দিয়েছে না? 71-এ স্বাধীন হয়েছিল মাটি, 24-এর স্বাধীন হয়েছে মানুষ। বদলে যাওয়া বাংলাদেশে কাজ কি? একটা শফিকুর রহমানের যা চিল্লায় বেড়াচ্ছে না, কথা কয় না, চিল্লা দিয়ে বেড়াচ্ছে না, এটা আপনাদেরকে করতে হবে। ফাসাব্বিহ বিহি, রবের প্রশংসা করতে হবে। রবের গোলামির অর্থ হচ্ছে যাবতীয় ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতে হবে।